প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা অনেক কথাই বলেন, সবগুলো হয়তো আমাদের আওতায় না। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছে আপনারা নাহিদ ইসলামকে শোকজ করেছেন, অথচ করাইল বস্তিতে তারেক রহমান ফ্ল্যাট দেবার প্রতিশ্রুতি দিয়েছে, যেটা আরপিওর সুস্পষ্ট আচরণবিধি লঙ্ঘন। একটা বিষয় হলো যে বেশিরভাগ প্রার্থী যেটা কনসার্ন ফিল করেছেন, তারা আইন শৃঙ্খলা পরিস্থিতিটা যাতে স্বাভাবিক থাকে, তারা যাতে নির্ভয়ে নির্বিঘ্নে তাদের প্রচারণা চালাতে পারেন, সেটি তারা আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। আমরা তাদেরকে আশ্বস্ত করেছি এবং নির্বাচন কমিশন এবং সরকার আইন শৃঙ্খলা রক্ষার বিষয়ে যেসব পদক্ষেপ গ্রহণ করেছেন সেই বিষয়ে তাদেরকে অবহিত করেছি। তারাও আমাদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আমরা আশা করি যে আইন শৃঙ্খলার বিষয়ে বড় ধরনের কোনো আশঙ্কা নেই। এখন পর্যন্ত আমাদের কাছে যেসব ইনফরমেশন আছে ভালোভাবেই হবে। আর আপনি যে প্রশ্নটি করেছেন সেই বিষয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেবকে আমরা জবাব দিতে বলেছিলাম, উনি আনুষ্ঠানিকভাবে জবাব দিয়েছেন। আমার মনে হয় আমরা এইটুকুতে থাকি। তার যে জবাবটি ছিল আমরা সন্তোষজনক আমাদের বিবেচনায় এটা নির্বাচন কমিশনের কাছে উনি বলতে পারেন। রাজনৈতিক বা প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা অনেক কথাই বলেন, সবগুলো হয়তো আমাদের আওতায় না। আমাদের আওতায় যদি আনুষ্ঠানিকভাবে বা লিখিতভাবে কোনো অভিযোগ আসে, অবশ্যই আমরা নির্বাচন কমিশনের সাথে আলাপ আলোচনা করব। 22 তারিখ থেকে করার কথা, আজকে করার কথা, কালকে সকালে বেরোতে। প্রত্যেকটি আসনের জন্য একটি করে 13টি আসনের জন্য 13। আমরা তো আশাবাদী আপনারা মূল্যায়ন করবেন। আমরা আশাবাদী আমরা সবার জন্য সমান সুযোগ এবং নির্বাচনী পরিবেশ যাতে সঠিক থাকে সেই বিষয়ে আমরা আমাদের পদক্ষেপ নিব। আমরা আশাবাদী আমরা পারবো। বাকিটা আপনারা মূল্যায়ন করবেন।